নমস্কার। আজ আমরা একসাথে পাঠ করব আর বোঝার চেষ্টা করব মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়ের লেখা অন্নদামঙ্গল কাব্যের সেই বিখ্যাত সূর্যবন্দনা। দেখুন, ভারতচন্দ্রের শব্দের জাদুটা ঠিক এখানেই। এটা শুধু একটা দেবতার স্তুতি নয়, এর থেকেও অনেক বেশি কিছু। এটা আসলে জ্ঞান, আলো আর জীবনের যে মূল উৎস তার প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের এই আধ্যাত্মিক আর সাহিত্যিক যাত্রা। আমরা কিভাবে এগোবো সেটা একটু বলে নিই। খুব সহজ ব্যাপার। প্রথমে আমরা মূল লাইনটা শুনব, তারপর সেটার সহজ মানেটা জানব, আর শেষে তার ভেতরের গভীর অর্থটা নিয়ে একটু আলোচনা করব। আমার মনে হয় এভাবেই আমরা কবিতার আসল সৌন্দর্যটা ধরতে পারব। কবিতাটা শুরুই হচ্ছে এক দারুণ ভাবনা দিয়ে। কবি এখানে সূর্যকে শুধু আকাশের একটা জ্যোতিষ্ক হিসেবে দেখছেন না, না, তিনি সূর্যকে দেখছেন একেবারে ব্রহ্মের স্বরূপ হিসেবে। ভাবা যায়? চলুন প্রথম স্তবকটা পড়েই দেখি। তো প্রথম লাইনটা হল, ভাস্করায় নম হর মোর তম, দয়াকর দিবাকর। এর মানেটা কিন্তু খুব সোজা। কবি বলছেন, হে ভাস্কর, অর্থাৎ যিনি আলো দেন, আপনাকে আমার প্রণাম, আমার সব অন্ধকার দূর করে দিন। হে দিবাকর, মানে যিনি দিন তৈরি করেন, আমার উপর দয়া করুন। দেখুন, ভাস্কর আর দিবাকর দুটোই কিন্তু সূর্যেরই নাম। আচ্ছা, এই লাইনের সবচেয়ে জরুরি শব্দটা কি জানেন? সেটা হলো তম বা অন্ধকার। কবি কিন্তু শুধু রাতের আধারের কথা বলছেন না। আরে না, তিনি আসলে মনের অন্ধকার, মানে আমাদের অজ্ঞতা, আমাদের পাপ, সেই সব দূর করার কথা বলছেন। তার মানে কি দাঁড়ালো? সূর্য এখানে শুধু আলোর উৎস নয়, জ্ঞানেরও একটা মস্ত বড় প্রতীক। এর পরের লাইনটা শুনি, চারি বেদে কয়, ব্রহ্ম তেজময়, তুমি দেব পরাৎপর। এর মানে হল, আমাদের যে 4টে বেদ আছে সেই বেদে বলা হয়েছে যে পরম ব্রহ্ম হলেন তেজময়, মানে তার শরীরটাই যেন জ্যোতি দিয়ে গড়া। আর কবি সূর্যকে বলছেন, আপনি তো সেই পরাৎপর, মানে শ্রেষ্ঠদের মধ্যেও যিনি শ্রেষ্ঠ, সেই পরম দেবতা। এটা কিন্তু একটা সাংঘাতিক কথা। ভেবে দেখুন একবার, ভারতচন্দ্র সূর্যকে আর শুধু আকাশের একটা বস্তু হিসেবে দেখছেন না। তিনি বেদের সেই নিরাকার ব্রহ্মের ধারণার সঙ্গে সূর্যের এই যে জলযন্ত্র রূপ, তাকে একেবারে এক করে দিচ্ছেন, যেন সূর্যের আলোটাই ব্রহ্মের আসল তেজ। এবার কবি সূর্যের মহিমা, তার গতি আর এই জগতের উপর তার কি অসম্ভব প্রভাব, সেই দিকে যাচ্ছেন। চলুন দেখি উনি কি বলছেন। লাইনটা হল, তোমার মহিমা বেদে নাহি সীমা, অপরাধ ক্ষমক্ষীণে। কি অসাধারণ বিনয়! কবি বলছেন, হে সূর্য, আপনার মহিমার তো কোনো শেষ নেই, এমনকি আমাদের মহান বেদও আপনার পুরো মহিমা বর্ণনা করতে পারে না। আমি তো এক তুচ্ছ দুর্বল মানুষ, আমার সব ভুল, সব অপরাধ ক্ষমা করে দিন। এর পরের লাইনটা তো আরও গভীর। বিশ্বের কারণ, বিশ্বের লোচন, বিশ্বের জীবন তুমি। এক লাইনে 3টে বিরাট বিশেষণ। বিশ্বের কারণ, মানে আপনি এই জগৎ তৈরির কারণ। বিশ্বের লোচন, মানে আপনি এই জগতের চোখ, সব কিছু দেখছেন, সব কিছু জানেন। আর বিশ্বের জীবন, মানে সোজা কথায়, আপনি ছাড়া এই পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্বই সম্ভব না। কি দারুণ ভাবনা! এবার আসছে সূর্যের সেই বিখ্যাত রথের কথা। এক চক্র রথে আকাশের পথে, উদয়গিরি হইতে, যাহ অস্তগিরি, একদিনে ফিরি, কে পারে শক্তি কহিতে। এখানে যে পৌরাণিক সূর্যরথের কথা বলা হচ্ছে, তার প্রত্যেকটা অংশের কিন্তু গভীর মানে আছে। যেমন ধরুন, রথের একটাই চাকা, সেটা হলো সময়ের প্রতীক, যা কখনো থামে না। 7টা ঘোড়া, ওগুলো হলো সপ্তাহের 7টা দিন। আর উদয়গিরি থেকে অস্তগিরি, মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত, এই যে যাত্রা, এটা তো আসলে আমাদের জীবনেরই একটা রূপক, জন্ম আর মৃত্যুর চক্র। এই শক্তির কথা কে বলতে পারে বলুন তো? এখন কবি আমাদের নিয়ে যাচ্ছেন সূর্যদেবের পৌরাণিক জগতে। তার পরিবার, তার 12টা রূপের কথা, এগুলো শোনার পর সূর্যের মহিমা যেন আরও বেড়ে যাবে। শুনুন লাইনগুলো, দ্বাদশ মূরতি, গ্রহগণপতি, সংজ্ঞা ছায়া নারীধন্যা, শনি যম মনু, তব অঙ্গজন্ম, যমুনা তোমার কন্যা। এখানে কবি সূর্যদেবের পুরো বংশপরিচয় দিয়ে দিচ্ছেন। তাকে দ্বাদশ মূর্তি বলা হচ্ছে কারণ বছরের 12 মাসে তার 12টা আলাদা রূপ দেখা যায়। তিনি আবার সব গ্রহের অধিপতি। তার 2 স্ত্রী হলেন সংজ্ঞা আর ছায়া, আর তার ছেলেমেয়েরা, তারা হলেন শনি, যম, মনু আর কন্যা যমুনা। পুরো একটা ফ্যামিলি ট্রি, তাই না? বন্দনার একেবারে শেষে এসে কবি এবার নিজের কথা বলছেন। এটা মধ্যযুগের কাব্যে খুব চালু একটা রীতি ছিল।
যেখানে কবি নিজের নাম আর তার পৃষ্ঠপোষক রাজার জন্য প্রার্থনা করতেন। স্মরিলে তোমায় পাপ দূরে যায়, আসরে সদয়ে ডুবে, কৃষ্ণচন্দ্র ভূপে, চাহিবে স্বরূপে, ভারতচন্দ্র বে। এই শেষ দুটো লাইনকে বলে ভনিতা। এখানে কবি ভারতচন্দ্র নিজের নামটা জুড়ে দিচ্ছেন। তিনি বলছেন যে সূর্যদেবকে মনে করলেই সব পাপ ধুয়ে যায়, আর তিনি প্রার্থনা করছেন সূর্যদেব যেন তার আশ্রয়দাতা নদিয়ার মহারাজ কৃষ্ণচন্দ্রের দিকে একটু কৃপা দৃষ্টি দেন। এটা একাধারে কবির ভক্তি, আবার রাজার প্রতি তার কৃতজ্ঞতাও বটে। তো সবটা শোনার পর একটা প্রশ্ন মনে আসে, তাই না? এই যে সূর্য বন্দনা, যেখানে একাধারে প্রকৃতি, ঈশ্বর আর জ্ঞান সবার কথা বলা হচ্ছে, এটা আজকের দিনে আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক? যখন আমরা একদিকে জলবায়ু পরিবর্তন নিয়ে চিন্তিত আর অন্যদিকে নতুন জ্ঞানের সন্ধানে ছুটে চলেছি, তখন হয়তো এই কয়েকশো বছরের পুরনো স্তোত্রটাই আমাদের নতুন করে কিছু ভাবতে শেখাতে পারে। সূর্য বন্দনার পংক্তি প্রতি পংক্তি ব্যাখ্যা এখানে শেষ।